আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আপনি কি পাকোড়া, তেলে ভাজা অথবা মুখরোচক কিছু খাবারের জন্য রেস্টুরেন্টের স্টাইলে চটপটে কিছু চাটনি খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই। আজকে তৈরি করে দেখাবো 4 ধরনের গ্রিন চাটনির রেসিপি, যেটা কিনা রেস্টুরেন্টগুলোতে তৈরি করে থাকে। তো সবার ফার্স্টে দেখাবো ধনেপাতা চাটনি। বেসিক যে রেসিপিটা আছে সেটা সবার আগে শেয়ার করব। ধনেপাতা চাটনির জন্য সবার ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি। আর এরপর ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে পুদিনা পাতা, যেটা নিয়েছি 1/2 কাপ। 3টি কাঁচামরিচ দিচ্ছি, তবে এটার পরিমাণটা অবশ্যই আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ দিচ্ছি চাট মশলা। এরপর এখানে নিয়েছি 3 কোয়া রসুন আর 1 টুকরো আদা, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ লেমন জুস, 1/4 চামচ বিট লবণ, 1/4 চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 4 টেবিল চামচের মতো পানি দিয়ে তারপর এটাকে এখন ব্লেন্ড করে নিব। আর পানির পরিমাণটা অবশ্যই নির্ভর করবে যে আপনি চাটনিটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা চাচ্ছেন। ব্যাস, সব কিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলেই ধনেপাতার চাটনি রেডি। এটা হচ্ছে গিয়ে বেসিক একটি ধনেপাতার চাটনি। আপনি এই ধনেপাতার চাটনিটা দিয়ে আরও বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারেন। এরপরে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টগুলোতে কাবাবের সাথে যে একটা গ্রিন সস সার্ভ করে থাকে, সেই সসের রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটি বাটির মধ্যে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর এরপর এখানে নিলাম 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আনার জন্য দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আর চটপটে ফ্লেভারের জন্য দিচ্ছি 1/4 চামচ বিট লবণ। আর সাথে কিছুটা নর্মাল লবণও দিয়েছি। এখন সবার ফার্স্টে যে বেসিক ধনেপাতা চাটনিটা বানিয়েছিলাম সেখান থেকে আমি এর মধ্যে কিছুটা এই ধনেপাতা চাটনি দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতার মিশ্রণটা আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলেই ইয়োগার্ট গ্রিন চাট অথবা দই ধনেপাতা চাটনি রেডি। আমি সসটা একটু ঘনই রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা পানি দিয়ে আরও পাতলা করে নিতে পারেন। এরপরে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টে যে গ্রিন চাটনিটা সার্ভ করে থাকে সেটার রেসিপি। তো আমি এখানে একটি বাটির মধ্যে 4 টেবিল চামচ মায়োনিজ নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সেই ধনেপাতা চাটনিটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিলাম। মায়োনিজের সাথে আমি ধনেপাতা চাটনিটা একটু বেশি পরিমাণে মিক্স করে দিচ্ছি, এটা অবশ্যই নির্ভর করবে আপনাদের টেস্টের উপর। তো সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলেই চাইনিজ রেস্টুরেন্টে মায়োনিজ গ্রিন চাটনি রেডি। মায়োনিজের মধ্যে এমনিতেই তার লবণ থাকে, তো আমি আর এক্সট্রা লবণ অ্যাড করছি না, তবে আপনারা যদি পানি অ্যাড করেন তাহলে এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে নেবেন। এরপরে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আমার খুব ফেভারিট গ্রিন চাটনির রেসিপি। আর সেটা বানানোর জন্য লাগবে হচ্ছে তেঁতুলের সস, যা কিনা অলরেডি আমার চ্যানেলে আছে। লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেই লিঙ্ক দেখে বানিয়ে নিতে পারেন। তেঁতুলের সস আমি এভাবে করে বানিয়ে এটা কিন্তু ডিপ ফ্রিজে আমি ছোটো ছোটো কৌটা অথবা বক্সে ভরেও রেখে দিই। তো সেখান থেকে আমি এখানে কিছুটা আর কি নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেঁতুলের সস নিয়েছি। এছাড়া আপনারা ফ্রেশ তেঁতুল গুলিও সেটাও এর মধ্যে দিতে পারেন। আর প্রায় 4 টেবিল চামচের মতো ধনেপাতা চাটনি দিয়ে দিলাম। তো সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে টক টক তেঁতুল ধনেপাতার চাটনি রেডি। আপনারা কিন্তু চাইলে ছোটো ছোটো কৌটা বা জারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আমি ওইগুলোকে সংরক্ষণ করছি এবং এই কারণেই আমি সসগুলোকে একটু ঘন রেখেছি, কেননা ডিপে রাখলে তো একটু পানি ছাড়বে। তো পরবর্তীতে এটা প্রয়োজন বুঝে তারপর চাইলে পানি অ্যাড করব। এছাড়া নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। 4 ধরনের গ্রিন চাটনির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এছাড়া ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।